আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি এবং নতুন রান্না শেয়ার করছি। এই রান্নাটা আমার মা নানি দাদিদের সময়ের খুব বেশি জনপ্রিয় ছিল। যদিও সময়ের সাথে সাথে এই রান্নাটা অনেকেই হয়তো বা এখন করে থাকে না এবং এই রান্নাটা অনেকেই খায় না, অনেকেই হয়তো বা আমার মতো অতীতের এই রান্নাটিকে মনে করে রান্না করেছে, এটাই হবে। বাট এই রান্নাটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না। তো আমি এই রান্নাটা করেছি মাটির পাতিলে, হাঁড়িতে। এটাকে বলে ইলিশ খোলা ঝাল। তো আমি এই মাটির যে হাঁড়িটা নিয়েছি, এটাতে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে দিয়ে এখন পেঁয়াজটাকে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে সেটা যে পর্যন্ত না যাচ্ছে সে পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নিব। এই রান্নাটি কিন্তু অসাধারণ মজার। যারা খেয়েছেন তারা হয়তো বা যদি আমার এই ভিডিওটি দেখেন মনে হবে যে হ্যাঁ, আপনিও মিস করেছেন আপনার পুরোনো দিনের এই রান্নাটি। এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁয়াজটাকে আরেকটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে ইলিশ মাছ রয়েছে এবং ইলিশ মাছের ডিম রয়েছে। তো ইলিশ মাছ এখন কিন্তু বাজারে খুব সস্তা হয়ে গেছে। সস্তায় কিন্তু ইলিশ মাছ বস্তা ভরে নিয়ে আসতেই পারেন। তো ইলিশ মাছের দাম এত বেশি কম হয়েছে যে আমি আসলে না বলে পারছি না, যার জন্য আমি অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, যেটাতে মাত্র 5 পিস মাছ হয়েছে। ভাবলাম খাবই যখন একটু ভালো করে খাই, যেহেতু ইলিশের বাজার এখন সস্তা। তো এখন যেহেতু এটা খোলা ঝাল, এটা পুরোটাই কাঁচামরিচের ঝাল হবে। আর কাঁচামরিচগুলোকে আমি কাঁচির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম বেশ কয়েক মিনিটের জন্য। এখন দেখছি কি অবস্থা। ডিমওয়ালা মাছগুলোকে আসলে একটু অল্পভাবে হালকা আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হয়, নাহলে মাছগুলো ভেঙে যায়। তো যেহেতু এটা অনেক বেশি পানি দেওয়া হবে, এখানে আমি অনেক বেশি পানি দিব। আর এই পানিটা কিন্তু ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি, যাতে ইলিশ মাছের যে ডিমটা আমি দিব, ডিমটা ভেঙে না যায়। এই জন্য আমি এখানে কিন্তু 3টা ইলিশ মাছের ডিম রয়েছে, এখানে একটা ইলিশ মাছের ডিম নয়। এগুলো আমি এই মাছটার সাথে, খোলা জালের সাথে যে রান্না করেছি, সবগুলো ডিম এখানে আমি দিয়ে দিয়েছি। কারণ এরকমভাবে ডিম সহ ইলিশ মাছ রান্না করলে দারুণ মজার লাগে। সো যারা আমার এই রান্নাটি দেখেছেন, যদি কারো মনে হয় এরকম রান্না আপনিও করবেন, আপনার পরিবারের সাথে শেয়ার করবেন, চাইলে করতে পারেন আমার সেম প্রসেসিংয়েই। সো আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।